আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহর অশেষ মেহেরবানিতে মুহররম মাসের 1 তারিখ 1447 হিজরি সন আরবি প্রথম মাসের প্রথম তারিখেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে মসজিদে এসে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আপনার আমার প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা অবগত আছি গত জুম্মা থেকে আমরা মুহররম সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। গত সপ্তাহে আমরা মুহররম মাসের তাৎপর্য, গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব মুহররম মাস, এত দামি মাস, শ্রেষ্ঠ মাস। তো এই মাসের শ্রেষ্ঠত্ব কখন থেকে হয়েছে? এই মাসটা এত দামি মাস, দামি হওয়ার কারণ কি, এ বিষয়ে জানব। এ মাসে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে জানব। যে কথাগুলো হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই এই কথাগুলোর পরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, এই মুহররম মাসটি শ্রেষ্ঠ 4 মাসের 1 মাস। আর এই শ্রেষ্ঠত্ব যিনি দিয়েছেন তিনি আর কেউ না, আপনার আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমায় এই মুহররম মাসকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। الله رب العالمين বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয় 12টি মাসের যে গণনা, এই গণনা আমি আল্লাহ, এই 12টি মাস আমি আল্লাহ এই 12টি মাসের নাম রেখেছি। আসমান জমিন যখন সৃষ্টি হয় তখন থেকেই এই 12টি মাসের নাম আমি রেখেছি। এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো শ্রেষ্ঠ মাস। এই 4টি মাসে তোমরা নিজেদের পরে জুলুম করো না। লা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুশরিক যখন তোমাদের সঙ্গে দলবদ্ধভাবে আক্রমণ করবে, তোমরাও তাদের সঙ্গে আক্রমণ করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আমি মুত্তাকিদের সঙ্গেই আছি, নিশ্চয়ই আমি মুত্তাকিদের সঙ্গেই আছি। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে শ্রেষ্ঠত্ব দান করলেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু জানা যায় কিনা এই 4টি শ্রেষ্ঠত্ব মাসের বিষয়? বুখারী শরীফের 3197 নম্বর হাদিস, বুখারী শরীফের 3197 নম্বর হাদিস। এই হাদিসটি আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে সৃষ্টি করেছেন তখন থেকেই এই আসমান জমিনের 12টি মাসের যে নির্ধারিত নির্ধারণ করেছেন আল্লাহ, এই ধারাবাহিকভাবে চলতে আছে। আর এই 4টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম আর রজব মাস। জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই 4টি মাস হলো শ্রেষ্ঠ মাস। তাহলে কোরআনের মাধ্যমে আমরা জানলাম এবং হাদিস থেকেও জানলাম যে এই 4টি মাস হলো শ্রেষ্ঠ মাস। তো এই 4 মাসের শ্রেষ্ঠত্ব আমরা মনে করি আমাদের দেশের একটি ভুল ধারণা আমাদের, যে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত থেকেই মনে হয় এই মুহররমের তাৎপর্য গুরুত্ব, এরকম একটি ধারণা আমাদের ভিতরে আছে। আসলে এই ধারণাটা কতটুকু সঠিক? হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের ১৪০০ বছর পরে উনি ইন্তেকাল করেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররমের শ্রেষ্ঠত্ব ওনার জীবদ্দশায় উনি বলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরে ওহী করে জানিয়ে দিয়েছেন সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে। আর নবীর ইন্তেকালের ১৪০০ বছর পরে হযরত হুসাইন ইন্তেকাল করেছেন। তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল, বোঝা গেল যে হজরতে হুসাইনের শাহাদাতের মাধ্যমে এই মুহররমের দাম বাড়ে নাই, বরঞ্চ পৃথিবীর সূচনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা এই মুহররমে ঘটিয়েই মুহররমের দামকে আল্লাহ বৃদ্ধি করেছেন। বলেন সুবহানাল্লাহ। হজরতে হুসাইনের শাহাদাত মুহররমের 10 তারিখে হয়েছে, এটা মিথ্যা না, এটা অবশ্যই সত্য। কিন্তু হজরতে হুসাইনের জন্যই মুহররমের দাম বৃদ্ধি হয় নাই। এই মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক বিজয় এই মুসলমানের ইসলামের দান করেছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে প্রথম অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিজয় আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে দিয়েছিলেন, সেটি হলো হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের যন্ত্রণা থেকে, ফেরাউনের পাকড়াও থেকে, নির্যাতন থেকে হজরতে মূসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখেই হেফাজত করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে যত নবী এবং রাসূল ইসলামের দাওয়াত দিয়েছে, যত তাবেঈ, যত আলেম, যত ভালো মানুষ ইসলামের দাওয়াত দিয়েছে, তাদের পরেই কষ্ট এসেছে, নির্যাতন এসেছে, তাদেরকে জেল খাটতে হয়েছে, বালা মুসিবত জীবন দিতে হয়েছে। এটা নতুন কিছু না, যুগ যুগ থেকে হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একত্ববাদের দাওয়াত দিতে শুরু করলেন, ফেরাউনের এটা সহ্য হলো না, হজরতে মূসাকে কষ্ট দিতে শুরু করলো। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশিত হলেন, হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন যে মূসা, ফেরাউনের কষ্ট দেওয়ার দিন শেষ, তুমি এখন তোমার সম্প্রদায় যারা আছে, আমার বান্দা যারা আছে, তাদেরকে নিয়ে তুমি সফর শুরু করো। তোমাকে আর এখানে থাকা লাগবে না, তোমাকে আর মিশরে থাকতে হবে না, তুমি হিজরত শুরু করো। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 44 নম্বর সূরা দুখানের 23 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা দুখানের মধ্যে হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন। আদেশ যখন করলেন, রাত্রিবেলায় বললেন, তুমি তোমার উম্মত আমার বান্দাদেরকে নিয়ে তুমি সফর শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মূসা তুমি যখন সফর শুরু করবে, তারা কিন্তু তোমাদের পিছু নিবে। তারা তোমাদের পিছু নিবে। কে পিছু নিবে? ফেরাউন বাহিনী হজরতে মূসার পিছু নিবে। এই কথাও আল্লাহ হজরতে মূসাকে জানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার সঙ্গী সাথী যারা ছিল সবাইকে নিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের অন্ধকারে রওনা করলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে সিরিয়ার পথে রওনা করলেন। ইতিমধ্যে ফেরাউনের কানে আওয়াজ চলে গেল, ফেরাউন জেনে নিল মূসা সফর শুরু করেছে, মূসা আর মিশরে থাকবে না, সফর হিজরত শুরু করে দিয়েছে। এটা জানার পরে মূসা একটা বাহিনী তৈরি করলেন। মুফাসসিরিন ইকরামগণ লিখছেন ফেরাউনের বাহিনীতে সৈন্য ছিল 16 লক্ষ, আর হযরতে মূসার বাহিনীতে নারী আর শিশু বাদ দিয়ে মানুষ ছিল 4 লক্ষ। মূসা নবীর সঙ্গে কয় লক্ষ? 4 লক্ষ। আর ফেরাউনের সঙ্গে অস্ত্র শস্ত্র সহকারে 16 লক্ষ। তাহলে একজনের বিরুদ্ধে কয়জন ভাই? 4 জন। মূসার বিপক্ষে ফেরাউনের বাহিনীতে 4 জন করে সৈন্য। এই সৈন্য নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করলো ফেরাউন। সকাল হয়ে গেল, সূর্য উদয় হবে এরকম একটি ভাব, এরকম একটি অবস্থা। এই সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সাথী বনি ইসরাঈল যারা ছিল তারা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন যে মূসা, আমরা তো ধরা খেয়ে যাব, সকাল হয়ে গেল, সকালের আলোতে তারা আমাদেরকে দেখে নিবে, আর ওই যে দেখা যাচ্ছে ফেরাউন বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে তারা আমাদের দিকে আক্রমণ করার জন্য, আমাদেরকে মারার জন্য আসছে, আমরা তো ধরা পড়ে যাব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় তাদেরকে যেই কথা বলেছিলেন সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 129 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কথাটা পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 129 নম্বর আয়াতে কোট করে বলছেন, মূসা আমাকে বলেছিল হাসবি আল্লাহ, না কখনো না, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো ইলা নাই, আমি তারপরে নির্ভর করি, তিনি আরশের অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। কখনো না, হাসবি আল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। ভাই, আল্লাহর উপরে আপনার যেমন তাওয়াক্কুল থাকবে, আল্লাহর সাহায্য আপনার কাছে তেমন আসবে। 4 লক্ষ মানুষ হযরতে মূসা নবীর সঙ্গে, আর ফেরাউনের সঙ্গে 16 লক্ষ। হযরতে মূসার কাছে কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, জীবন নিয়ে পালিয়ে যাচ্ছে, আর তাদের কাছে অস্ত্র শস্ত্র সব আছে। তাওয়াক্কুল করেছিলেন একজনের পরে, তিনি কে বলুন তো? আল্লাহ। আল্লাহর পরে তাওয়াক্কুল করেছেন। কিছুক্ষণ যাওয়ার পরে, কিছু সময় অতিবাহিত হওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সাথী বনি ইসরাঈল যারা ছিল হযরতে মূসাকে ডাক দিয়ে বলেন, মূসা, আমরা এখন ধরা খেয়ে গেলাম, সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউন বাহিনী, আমরা নিরস্ত্র মুসলমান, আমরা তো ধরা খেয়ে গেলাম, আমরা তো পাকড়াও হয়ে যাব, আমাদেরকে বাঁচানোর মতো আর তো কেউ নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে সময় যে কথা বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 26 নম্বর সূরা আশ-শুরা 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোট করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআওহাইনা ইলা মূসা আন আদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে ডাক দিয়ে বলে, মূসা, তোমার হাতে কি? মূসা, তোমার হাতে কি? আপনারা জানেন না হযরতে মূসা নবীর হাতে কি ছিল? কেউ কি জানেন যে কি ছিল? লাঠি ছিল। এই লাঠির কি ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন! সুবহানাল্লাহ। কল্পনা করা যায়
যে আল্লাহর সাহায্য ছাড়া একটা লাঠি সাপ হয়ে যায়। শুধু সাপ হয় না, জাদুকরদের যত সাপ ছিল সব সাপকে গিলে খেয়ে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসার পরে ওহী করলেন, মূসা তোমার হাতে কি? মূসা বলেন, আল্লাহ আমার হাতে লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে বললেন, লোহিত সাগরের পরে তুমি আঘাত করো। আঘাত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের মধ্যে দিয়ে বিশাল বিশাল রাস্তা তৈরি করলেন। বলেন সুবহানাল্লাহ। লোহিত সাগরের মধ্যে রাস্তা হয়ে গেল। কি বিপদের মুহূর্ত, কি জটিল একটা মুহূর্ত। পিছনে ফেরাউনের বাহিনী, সামনে লোহিত সাগর, আমরা তো ধরা খেয়ে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাহায্য পেয়ে গেলেন, লোহিত সাগরের মধ্যে রাস্তা হয়ে গেল, তারা পার হয়ে গেলেন। আর মুসার আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলকে নিয়ে পার হলেন, আর ফেরাউন বাহিনী এসে লোহিত সাগরের সামনে উপস্থিত। অটোমেটিক রাস্তা দেখে তারা তো খুব খুশি যে এই রাস্তা তো আমরা বানাই নাই, এ রাস্তা কোথায় থেকে আসলো। চিন্তা ভাবনা না করেই ওই লোহিত সাগরের মধ্যে যে রাস্তায় তারা সফর শুরু করে দিল, ওই রাস্তায় নেমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই কাহিনী, এই ঘটনা বলছেন পবিত্র কোরআনুল কারীমের 10 নম্বর সূরা ইউসুফের 90 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন। এই পুরো কাহিনীটি আল্লাহ রাব্বুল আলামিন এই একটি আয়াতের মধ্যে বলেছেন। সূরা ইউসুফের 90 নম্বর আয়াত। আমরা যখন অবসরে থাকবো এই আয়াতগুলো দেখব। এখন তো অ্যান্ড্রয়েড ফোনে আমাদের কোরআন অধিকাংশ মানুষেরই আছে, না থাকলে ইনস্টল করে নেবেন। এই তাফসিরগুলো যখন পড়বেন খুবই মজা পাবেন, খুবই ভালো লাগবে। পবিত্র কোরআনুল কারীমের 10 নম্বর সূরা ইউসুফের 90 নম্বর আয়াত। একটা আয়াতের মধ্যে আল্লাহ একবারে ধারাবাহিকভাবে বললেন যে আমি কিভাবে তাদেরকে ডুবালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন وجنوده بغيا وعدوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বনি ইসরাঈলকে সমুদ্র যখন পার করে দিলাম, আর ফেরাউন বাহিনী যখন সমুদ্রের সামনে চলে আসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্র হযরতে মূসা আর বনি ইসরাঈলকে পার করলাম, আর আমি ফেরাউন বাহিনীকে ওই সমুদ্রের মধ্যে ডুবিয়ে মারলাম। হাত্তা ইযা আদরাকাহুল গরক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মূসা সহ বনি ইসরাঈলকে পার করে দিলাম, আর ফেরাউন বাহিনী যখন এই লোহিত সাগরের উপরে মধ্যভাগে চলে আসলো, আমি পানিকে অর্ডার করে দিলাম, পানি তোমার চিরচরিত্র যে গুণ, যে বৈশিষ্ট্য আমি দিয়েছি সেটা তুমি শুরু করে দাও। মানে আগে যে রাস্তা ছিল ওরকম আর থাকার দরকার নাই, তুমি তোমার যে গুণ, যেটা কাজ তোমার, সেটা তুমি শুরু করে দাও। আবার সব পানি হয়ে গেল, সব ডুবতে শুরু করে দিল। বড় বড় লিডার, নেতা সব ডুবছে, ফেরাউনও ডুবছে। ফেরাউন যখন ডুবতে শুরু করলো, তখন সে তার যে ডায়লগটা দিয়েছিল, বক্তব্যটা দিয়েছিল, আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন। ফেরাউন তখন বলতে লাগলো, ক্বালা আমানতু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন আগে কিন্তু নত হয় নাই, যখন আযাব চলে এসেছে, আল্লাহর পাকড়াও চলে এসেছে, তখন সে বলল কি, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বললেন, আমি কালেমা পড়লাম, আমি মুসলমান হয়ে গেলাম, আমি ঈমান আনলাম। কোন আল্লাহর পরে? যেই আল্লাহর পরে বনি ইসরাঈল ঈমান এনেছে, আর আমি তো মুসলমানদের অন্তর্ভুক্ত।
কে বলছে এই কথা ভাই? কে বলছে? আপনারা তো ঘুমাচ্ছেন মনে হচ্ছে, আওয়াজ নাই। কে বলছে বলেন না? হযরতে মুসার চিরশত্রু ফেরাউন। কখন বলছে? যখন ডুবতে লেগেছে, হাবুডুবু খাচ্ছে, পানি খাচ্ছে, তখন বলেছে। আচ্ছা বলেন তো, তওবা করলেই যে তওবা কবুল হয়, বিষয় কি এমন? এমন নয়। দুইটি সময় আসার আগে যদি তওবা করেন কবুল হবে। এক নাম্বার, আপনার মৃত্যুর যন্ত্রণা যদি শুরু হয়ে যায়, মৃত্যু যদি সচক্ষে দেখতে পান, সেই সময় যদি তওবা করেন তওবা কবুল হবে না। সে তো তার মৃত্যু দেখতে পাচ্ছে যে আমার মৃত্যু অনিবার্য, সে তখন তওবা করেছে, তওবা কবুল হয় নাই। আর দুই নাম্বার, পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠবে, অর্থাৎ যখন কিয়ামত শুরু হয়ে যাবে, তখন আর তওবা আল্লাহ কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চিরশত্রু ফেরাউনের এই যে কালেমা পড়লো, এই কালেমার অ্যানসার আল্লাহ পবিত্র কোরআনের সূরা ইউসুফের 91 নম্বর আয়াতে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি কালেমা পড়ছো, এখন তুমি আত্মসমর্পণ করছো। এতদিন তো তুমি নিজেকে, তুমি তো অকৃতজ্ঞ ছিলে, তুমি তো ফাসিকদের অন্তর্ভুক্ত ছিলে। তোমার মৃত্যু সচক্ষে দেখার পরে তুমি কালেমা পড়ছো, এখন আর তোমার কালেমা কবুল হবে না। এইভাবে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয় আর ফেরাউনকে এই দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে বিদায় করলেন। শুধু বিদায় করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন এই 92 নম্বর আয়াত ধারাবাহিকভাবে 90, 91, 92 এই তিনটি আয়াত সূরা ইউনুস 10 নম্বর সূরা, এই সূরা ইউনুসে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফেরাউন, এতদিন খুব তুমি ক্ষমতা দেখিয়েছো, খুব ক্ষমতার বড়াই দেখিয়েছো যে 42 সাল পর্যন্ত থাকবা, কেউ তোমাকে নড়াতে পারবে না। আমি আল্লাহ যদি চাই তো এক মুহূর্ত কাউকে সময় দিব না। কথা ঠিক কিনা? যতই ক্ষমতার বড়াই দেখান, আপনি ভাবছেন যে আমার হাতে সব, আমার হাতে আইন, আমার হাতে জনগণ, আমার হাতে পাওয়ার, আমার বন্ধু ইন্ডিয়া, সব আমার হাতে, কে আমাকে নড়াবে? ভাই, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আর মাজলুমের চোখের পানি যেই জায়গাতে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাজলুমের চোখের পানি কখনো বৃথা দেন না। কবুল করবেন, হয়তো বা একটু সময় আল্লাহ নেবেন। এই ধৈর্য আমাদেরকে ধারণ করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে ফেরাউন, তুমি তো এখন ঈমান আনলে, কিন্তু এখন তো আর সময় নাই, তবে তুমি স্মরণ করো, তুমি মনে রাখো। আল্লাহ বলছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। ফেরাউন, তুমি তো শেষ, কিন্তু তুমি স্মরণ রাখবে তোমার যে দেহটা, এটাকে আমি আল্লাহ সংরক্ষণ করব। যুগে যুগে তোমার মতো ফেরাউন যত আসবে, তারা তোমাকে দেখে শিক্ষা নেবে যে খোদার দ্রোহিতা কতটা ভয়ানক হতে পারে, কতটা ভয়ানক হতে পারে। আমি যুগ যুগ পর্যন্ত তোমাকে সংরক্ষণ করব। আজও আমরা জানি ফেরাউনের লাশ অক্ষত হয়ে আছে, কোনো মেডিসিন লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি না করতে পারেন। তাহলে এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের যন্ত্রণা থেকে আল্লাহ হেফাজত করেছিলেন। 1 নম্বর ঘটনা। 2 নম্বর ঘটনা ঘটেছিল, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদীর্ঘ 950 বছর দাওয়াত দিয়েছিলেন। কয় বছর ভাই? 950 বছর দাওয়াত দিয়েছিলেন হযরতে নূহ নবী। কিন্তু কাঙ্ক্ষিত মানের মানুষ, তার যারা অনুসারী ছিল, তারা কালেমা পড়েন নাই। তো আল্লাহর কাছে বদদোয়া করলেন যে আল্লাহ, আমি আর পারছি না, এই জাতির সঙ্গে আমি পারছি না, তুমি এদের পরে আযাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি একটা নৌকা তৈরি করো। অনেক বড় কাহিনী, আমি অত বলছি না। একটা নৌকা তৈরি করলেন, ওই নৌকাতে ঈমানদারদেরকে উঠিয়ে নিলেন। উঠানোর পরে 40 দিনের মহাপ্লাবন শুরু হয়ে গেল। মহাপ্লাবন, এমন প্লাবন শুরু হলো যে প্লাবনে উঁচু উঁচু পাহাড়, নূহ নবীর
কওমরা এতটাই শিল্প তারা জানতো যে পাহাড় কেটে কেটে তারা বাড়ি বানাতো। মানে পাহাড় যেটা মানে কৃত্রিম পাহাড়, যেটা মানে ন্যাচারালি যে পাহাড়টা কৃত্রিম না, যেটা ন্যাচারালি পাহাড়, এই পাহাড় কেটে কেটে তারা বাড়ি বানাতো। এতটাই তারা শিল্প জানতো। তো তারা বলল যে তোমার যত প্লাবন আসুক আমরা বেঁচে যাব, আমরা উঁচু উঁচু বিল্ডিং করেছি পাহাড়ের উপরে, কিছুই হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন প্লাবন দিলেন, 40 দিনের প্লাবনে সব মরে একবারে ছাই, আর কিচ্ছু না, একেবারে নিঃশেষ হয়ে গেছে। শুধু নৌকার পরে যারা ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করলেন। সুবহানাল্লাহ। ভাই, আল্লাহর নিদর্শন বোঝা, আল্লাহর নিদর্শন বোঝা বড় দায়। দেখেন এই নৌকার পরে যারা আছে তারা কিভাবে বাঁচলো, নৌকার বাইরে যারা ছিল সব একবারে শেষ, মেচাকার হয়ে গেছে। কিন্তু নৌকার পরে যারা ছিল তাদের কিছুই হয় নাই। আল্লাহ চাইলে কি না করতে পারেন। তো এইভাবে 40 দিন প্লাবন হওয়ার পরে যদি পাহাড়ে যে হজরতে নূহ নবীর নৌকাটা ঠেকেছিল, থেমেছিল, যেই দিন থেমেছিল, যেই দিন আযাব শেষ হয়েছিল, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, 3 নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া এই মুহররমের 10 তারিখেই দুনিয়াতে জন্মগ্রহণ করিয়েছিলেন। আল্লাহ চাইলে কি না পারেন, পিতা ছাড়া মায়ের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মগ্রহণ করিয়েছিলেন এই মুহররমের 10 তারিখে। এবং এই মুহররমের 10 তারিখেই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসাকে আকাশে আসমানে উঠিয়ে নিয়েছেন। জন্মও হয়েছিল মুহররমের 10 তারিখে এবং ওনাকে আকাশে আল্লাহ উঠিয়ে নিয়েছেন, হেফাজত করেছেন মুহররমের এই 10 তারিখে। এরপরে 4 নাম্বার হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ নবীর বাবা। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার ভাইয়েরা যখন কূপে ফেলে দিল, কলিজার টুকরা সন্তান, এই সন্তানের বেদনায় হযরত ইয়াকুব নবী কাঁদতে 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 অন্ধ হয়ে গিয়েছেন। চোখের পানি পড়তে পড়তে এমন অবস্থা যে দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছে, দেখতে পায় না। অনেক বড় কাহিনী, পরে আমরা শুনবো ইনশাল্লাহ। তো এইভাবে ওনার দৃষ্টিশক্তি উনি ফিরে পেয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাক পেয়ে উনি ফিরে পেয়েছিলেন। যাই হোক, তো ওনার দৃষ্টিশক্তি যেই দিন ফিরে পেয়েছিল সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা যখন কূপে ফেলে দিল, কূপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে হেফাজত করেছিল এই মুহররমের 10 তারিখে। এটি 5 নাম্বার। 6 নাম্বার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবা আল্লাহ মুহররমের 10 তারিখেই কবুল করেছিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা জানি। মা হাওয়া, বাবা আদম একটা ভুল করেছিলেন। ওই ভুলের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন 350 বছর দিয়েছিলেন। এই গণনাতে কিছু কম বেশি আছে, উল্লেখযোগ্য 350 বছর। 350 বছর পৃথিবীর 2 প্রান্তে দুইটা মানুষ পাগলের মতো খুঁজে বাবা আদম মা হাওয়াকে, মা হাওয়া বাবা আদমকে। এইভাবে খুঁজতে 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 হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত পরিমাণে কেঁদেছিলেন যে চোখের যে জায়গা দিয়ে পানি পড়েছিল সেই জায়গার গোস্তগুলো পচে গিয়েছিল। হযরতে আদম ডাক দিয়ে বলছেন, আল্লাহ, একটা অপরাধ করেছি, একটা ভুল করেছি, একটা ভুলের জন্য 350 বছর কাঁদছি গো মাওলা, তুমি কি আজও আমাকে ক্ষমা করবে না? আল্লাহ, আল্লাহ, জান্নাতের দরওয়াজার সামনে তোমার নামের সঙ্গে আরেকটা নাম আমি দেখেছিলাম, ওই নামের ওসিলা করে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আদম, তুমি এমন একজনের নাম নিয়েছো যার নামের ওসিলায় তুমি আমার কাছে মাফ চেয়েছো, আমি তো তোমাকে মাফ না করে আর থাকতে পারবো না রে আদম। আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিচ্ছি, তুমি ওই বাক্যগুলো দিয়ে আমার কাছে দোয়া করো। আল্লাহ শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরতে আদম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন
ওনাকে মাফ করলেন। যেই দিন মাফ করেছিলেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। এরপরে 7 নম্বর, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবা কবুল করেছিলেন মুহররমের 10 তারিখ। 8 নম্বর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিমকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিলেন, ফেলে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 69 নম্বর আয়াতে বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, আগুন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। এত ঠান্ডা হয়েও না যে আমার ইব্রাহিম কষ্ট পায়, তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিমের জন্য আগুন ফুল বাগিচা হয়ে গেল। যেই দিন উনি ওই আগুন থেকে বের হয়েছিলেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। এরপরে 9 নাম্বার, হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে আল্লাহ বের করেছিলেন, মুক্তি দিয়েছিলেন মুহররমের 10 তারিখে। দেখেন আল্লাহর মুজিজা, আল্লাহর ক্ষমতা। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে, একটা জীবন্ত মানুষ, 3টা অন্ধকার, মাছের পেটের অন্ধকার, পানির নিচের অন্ধকার, রাত্রিকালীন অন্ধকার, এই 3 অন্ধকারের মধ্যে সুদীর্ঘ 40টা দিন বেঁচে ছিলেন, জীবিত ছিলেন। সুবহানাল্লাহ। যেটা অসম্ভব, বৈজ্ঞানিকভাবে চিন্তা করলে এটা সম্ভব নয়, কিন্তু আল্লাহ চাইলে কি না করতে পারেন। হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে মাফ চেয়েছিলেন, মাফ পেয়েছিলেন, সেই দোয়াটা কি? লা ইলাহা ইল্লা আনতা। জানেন না আপনারা? বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরাও এই দোয়াটা পড়ব যখন কোনো বিপদে পড়ব ইনশাআল্লাহ। সর্বশেষ 10 নম্বর, আপনার আমার প্রাণপ্রিয় নবিকুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পরের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিলেন। নবীজি নিষ্পাপ ছিলেন, এর পরেও এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আরও আপন করে নিয়েছিলেন। আমার নবীকে ঘোষণা দিলেন যে, মুহাম্মদু বন্ধু, আমি আপনার আগের পিছনের সব মাফ করে দিলাম, আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু, আপনি আমার প্রিয় ভাজন। এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আরও আপন করেছিলেন। এমনিভাবে আরও অনেক ঘটনা পাওয়া যায়, তবে উল্লেখযোগ্য, গ্রহণযোগ্য সনদ থেকে এই কয়েকটি, এই 10টি পাওয়া যায়, এজন্য এগুলোই আমরা আলোচনা করলাম ইনশাআল্লাহ। তবে এখানে আমরা একটা কথা শুনবো, এগুলো ইতিহাস। এগুলো কি? ইতিহাস। প্রথম যে 2টা আমরা শুনেছি, এই 2টা কোরআন হাদিস থেকে পাওয়া যায়। 1 নম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং 2 নম্বরে হযরতে নূহ নবী। আর বাকিগুলো ইতিহাস, এগুলো হাদিস থেকে পাওয়া যায় না, বিভিন্ন ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন। তাহলে আমরা শুনলাম কি কি ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। এখন আসুন এই মুহররমে আমাদের করণীয় এবং বর্জনীয়। আগে শুনবো করণীয়। এই মুহররমের 1 নম্বর করণীয় হবে আমাদের বেশি বেশি রোজা রাখা। বেশি বেশি রোজা রাখা। সহিহ হাদিস মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলুস সিয়ামি বাদা রমাদান, রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজার মাস হলো, নফল রোজার মাস হলো এই মুহররম মাস, আর এই মুহররম মাসটা হলো আল্লাহর মাস। তাহলে 1 নম্বর করণীয় হলো এই মুহররম মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো। আচ্ছা বলুন তো, আজকে মুহররমের কয় তারিখ? কয় তারিখ ভাই? যুবক ভাইরা বলুন তো, আজ কয় তারিখ? আজকে 1 তারিখ। অনেকেই জানি না, হায় আমাদের কপাল ভাই, অনেকেই জানি না যে হিজরি একটা নতুন বছর শুরু হলো, এটা আমাদের জানা না। এটা খুব কষ্টদায়ক একটি বিষয়। তো যাই হোক, আজকে মুহররমের 1 তারিখ। প্রথম করণীয় কি বলুন তো? বেশি বেশি রোজা রাখা এই মাসে। 2 নম্বর করণীয় হলো এই মুহররম মাসের আশুরার রোজা, আশুরার দিনে রোজা রাখা। এই আশুরার দিনে রোজা সম্পর্কে আমরা গত জুম্মায় শুনেছিলাম, সময় সংক্ষিপ্ত, আর বলছি না। 3 নম্বর, এই মুহররম মাসে গুনাহ থেকে বেঁচে থাকা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার
36 নম্বর আয়াতে বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের পরে জুলুম করো না, মানে তোমরা গুনাহ করো না। এজন্য আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বর করণীয় বেশি বেশি ইস্তেগফার পড়া। এটাও হাদিস দ্বারা প্রমাণিত, তিরমিজি শরীফের 741 নম্বর হাদিস। আমরা হাদিসটি শুনলাম না, শুধু নাম্বারটাই শুনি। বেশি বেশি তওবা ইস্তেগফার করা। এরপরে 5 নম্বর করণীয় এই মাসে ঝগড়া বিবাদ, মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলো নিয়ে লিপ্ত না হওয়া। এই 5টি করণীয় আমরা করব ইনশাল্লাহ। এবং বর্জনীয় কি কি বর্জনীয় আমরা এই মুহররমে বেঁচে থাকব যে কাজগুলো থেকে। 1 নাম্বার, দেখবেন মুহররমের 10 তারিখ আসলেই কিছু ভাই আছে ট্রাক ভাড়া করে তাজিয়া মিছিল করে, আছে না নাই? তাজিয়া করে, মিছিল করে। এই কাজগুলো আমরা করব না ভাই। আপনার যদি কেউ মারা যায়, এর শোক 3 দিন। কয় দিন? 3 দিন। 3 দিন শোক। 3 দিনের পরে আর কোনো শোক নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1400-1450 বছর আগে মারা গিয়েছেন। তা আপনি 1450 বছর পরেও শোক পালন করছেন, এটা কোরআন হাদিস বিরোধী কাজ, এটা আমরা করব না। 2 নাম্বার, এই দিনে কিছু মানুষ আছে তারা মনে করে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পায় নাই, এই দিনে মানুষকে পানি পান করালে সওয়াব হবে, এই উদ্দেশ্য করে মুহররমের 10 তারিখে মানুষকে পানি খাওয়াই। এটা অনুচিত কাজ, এটা ঠিক না। আপনি সারা বছর খাওয়ান, কিন্তু মুহররমের 10 তারিখে খাওয়াবেন, এ দ্বারা আপনি কোনো ফায়দা পাবেন না, এটা করলে গুনাহ হবে আপনার। 3 নাম্বার, এই দিনে বাচ্চাদেরকে খালি পায়ে হাঁটায় বরকতের আশায় কিছু সংখ্যক মানুষ আছে, এই কাজগুলো আমরা করব না। 4 নাম্বার, এই মুহররমের 10 তারিখে দেখবেন ঢোল তবলা বাজায় কিছু মানুষ, টেলিভিশন খুললেই দেখতে পাবেন, এই কাজগুলো করব না। সর্বশেষ 5 নাম্বার, এই মুহররমের 10 তারিখ যখন আসে তখন কিছু সংখ্যক মানুষ দেখবেন নিজের গায়ে আঘাত করে, রক্তাক্ত করে ফেলে নিজের গাকে। হযরত হুসাইনের ভালোবাসায় নিজের গাকে রক্তাক্ত করে ফেলে, সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী কাজ। এরা হলো জাতে মাতাল তালে ঠিক। কেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করিয়ে হযরত হুসাইনকে শাহাদত করা হয়েছিল, তোপড়ে তোপড়ে কষ্ট পেয়ে সে মারা গিয়েছে, তাই তোমার শরীর তুমি আঘাত করছো। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো বিষ পান করা হয়েছিল, তো একটু বিষ টেস্ট করে দেখো কেমন লাগে। কথা ঠিক কিনা? এই কাজ তো কেউ করে না। হ্যাঁ, এই কাজ কেউ করে যে আমি তো হুসাইনের ভালোবাসায় নিজের গায়ে আঘাত করছি, নিজেকে কষ্ট দিচ্ছি, তো হাসানকে তো বিষ পান করানো হয়েছিল, তো একটু বিষ দেখি খেয়ে কেমন লাগে। এটা করবে না, এটা জাতে মাতাল তালে ঠিক এরা। তো যাই হোক, আমরা কোরআন সুন্নাহ থেকে যে কথাগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকেই আমল করার তৌফিক দান করুন। খাস করে কোরআন সুন্নাহর বাইরে আমরা কোনো কাজ করব না। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা